অনেক পুরাতন একটি ফেসবুক আইডির নাম হঠাৎ আপনার মনে পড়লো, কিন্তু সেই ফেসবুক আইডি কোন নাম্বার এবং জিমেল দিয়ে খুলেছিলেন তা ভুলে গেছেন। আর পাসওয়ার্ড তো মনে থাকার প্রশ্নই উঠে না। এমন সমস্যা যদি ফেস করেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে একটি ফেসবুক আইডি নাম্বার এবং জিমেল আর পাসওয়ার্ড ছাড়াও রিকভারি করবেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হবে, তাই শেষ পর্যন্ত দেখবেন। টেকন বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্লে করেছেন, আর আমি আছি আপনার বন্ধু নাসিম। অল রাইট, প্রথমে আপনি মোবাইলের যে কোনো একটি ব্রাউজার অ্যাপ ওপেন করবেন এবং ফেসবুক সাইটে চলে আসবেন। www.facebook.com লিখলেই কিন্তু আপনি এই সাইটটিতে চলে আসতে পারবেন। উপরের দিক থেকে এখন থ্রি ডটে ক্লিক করে এই ডেস্কটপ সাইট সেটিংসটি অন করে দিবেন। অলরেডি আমি অন করে রেখেছি। যখনই অন করে দিবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে ফেসবুক আইডি লগ ইন করার অপশন চলে আসবে। নাম্বার, জিমেল যেহেতু ভুলে গেছেন এখানে দিতে পারবেন না, আর পাসওয়ার্ড তো দিতেই পারবেন না। এখন কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাকে চলে আসুন, আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করুন এবং যে কোনো অন্য আরেকটি ফেসবুক আইডি লগ ইন করুন। আপনি যদি চান তাহলে আপনার বন্ধুর সহায়তা নিতে পারেন। আপনার বন্ধুর ফেসবুক আইডিতে প্রবেশ করে যে ফেসবুক আইডির জিমেল নাম্বার পাসওয়ার্ড ভুলে গেছেন সেই ফেসবুক আইডির নাম লিখে সার্চ করুন। আশা করি ফেসবুক আইডির নামটি তো আপনার অন্তত পক্ষে মনে আছে, মনে থাকারই কথা। আপনি নামটি লিখে সার্চ করে ফেসবুক আইডির প্রোফাইলে চলে আসুন। আমি এমডি হায়দার এই ফেসবুক আইডির নাম্বার, জিমেল, পাসওয়ার্ড ভুলে গেছি। এখন এই ফেসবুক আইডির নাম লিখে প্রোফাইলে চলে আসলাম। আপনাকে বোঝানোর জন্য কিছু বেশি কথা বলতে হচ্ছে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এর জন্য। থ্রি ডট একটি অপশন দেখতে পাবেন, আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন এবং নিচের দিক থেকে কপি লিঙ্কে ক্লিক করবেন। এই ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্কটি আপনি কপি করে নেবেন। কপি হওয়ার পর সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন এবং পুনরায় ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করলাম। ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার এই বক্সে আপনি যে লিঙ্কটি কপি করেছেন সেই লিঙ্কটি পেস্ট করে দিবেন। আমি ফেসবুক প্রোফাইল লিঙ্কটি পেস্ট করার পর আপনি এই প্রোফাইল লিঙ্কে ক্লিক করবেন এবং এই আইকনটি আঙ্গুল দিয়ে ডান দিকে এভাবে টান দিবেন। টান দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো সংখ্যা একসঙ্গে আছে। আপনি এই সংখ্যাগুলো রেখে সামনের এবং পিছনের বাকি অংশটুকু ডিলিট করে দিবেন। আমি 10 আগের অংশটুকু ডিলিট করে নিচ্ছি প্রথমে। আপনি এই কাজটি আরও সহজভাবে করতে পারবেন কোনো নোটপ্যাড অ্যাপে যদি এই লিঙ্কটি পেস্ট করে দেন, তাহলে দেখবেন আরও ইজিভাবে আপনি ডিলিট করতে পারছেন। আমি শুধু সংখ্যাগুলো রাখবো। আপনি যদি এখান থেকে কোনো সংখ্যা ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি রিকভার করতে পারবেন না। এই কাজটি কমপ্লিট হওয়ার পর আপনি পাসওয়ার্ডের বক্সে ক্লিক করবেন এবং একটি ভুল পাসওয়ার্ড দিবেন। যে কোনো একটি পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। এখানে আমার ফেসবুক আইডির প্রোফাইল ফটো, নাম এবং প্রোফাইল লিঙ্কের সংখ্যাগুলো শো হচ্ছে। আর নিচের দিকে ইনকারেক্ট পাসওয়ার্ড এরকম একটি অপশন শো হচ্ছে, কারণ আমি পাসওয়ার্ড ভুল দিয়েছি। স্বাভাবিকভাবে ভুলেই দেওয়ার কথা, পাসওয়ার্ড তো মনেই ছিল না। এখন এখান থেকে ফরগটেন পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করব। আপনি ফরগটেন পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন এবং পেজটি জুম আউট করে দিবেন 2 আঙ্গুল দিয়ে। জুম আউট করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন গো টু facebook.com। আপনি গো টু facebook.com-এ ক্লিক করবেন। এখানে আপনি লক্ষ্য করলে একটি জিমেল দেখতে পাবেন, এই যে জিমেলটি দেখতে পাচ্ছেন, এবং এখানে একটি ফোন নাম্বার। ফোন নাম্বারের শেষে 2 সংখ্যা 60। আমি নাম্বারটি দেখেই বুঝতে পারছি কোন নাম্বারটি দিয়ে ফেসবুক আইডি তৈরি করেছিলাম। এখানে জিমেলটিও কিন্তু আমি দেখে বুঝে গেছি। আপনি যেহেতু ফেসবুক আইডি তৈরি করেছিলেন, নাম্বারের শেষে 2 সংখ্যা দেখলে আপনিও বুঝতে পারবেন কোন সিম দিয়ে ফেসবুক আইডিটি তৈরি করা। আপনার কাছে যদি সিমটি থাকে তাহলে সিমটি সিলেক্ট করবেন, আর যদি জিমেলটি থাকে তাহলে জিমেলটি সিলেক্ট করবেন। আমি সিমটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই সিমে একটি কোড নাম্বার চলে যাবে। কোড নাম্বারটি এখন আমি এনে বসিয়ে দিব। কোড নাম্বারটি আসার অপেক্ষা করছি। ওকে, কোড নাম্বার চলে এসেছে। ওকে, কোড নাম্বারটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউয়ে ক্লিক করব।
কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে এসেছে। এখন আমি এখানে যে কোনো একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিতে পারবো। নতুন পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি স্বাভাবিকভাবে ফেসবুক আইডিটি ব্যবহার করতে পারবো। এই যে দেখেন ফেসবুক আইডি কিন্তু লগ ইন হয়ে গেছে। এই অসাধারণ টেকনিক ব্যবহার করে খুব সহজেই আপনি যে কোনো ফেসবুক আইডি, নাম্বার, পাসওয়ার্ড, জিমেল ভুলে গেলেও ফেরত নিয়ে আসতে পারবেন। আমি এমডি হায়দার ফেসবুক আইডিটি লগ ইন করে ফেলেছি। ভিডিওতে আমি আপনাকে ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি কিভাবে একটি ফেসবুক আইডি ফেরত আনতে হয়, নাম্বার, জিমেল, পাসওয়ার্ড ভুলে গেলেও। তবু যদি আপনার ফেসবুক আইডি দুর্ভাগ্যজনকভাবে ফেরত না আসে, কমেন্ট বক্সে জানাবেন। অন্য কোনো টেকনিক ব্যবহার করে আনা যায় কিনা আমি আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।